হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমরা তিনটি কলাম দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে পার্থক্যের বিষয়, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কোন কোন বিষয়ে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের বিষয়গুলো এই কলামে থাকবে। আর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি পার্থক্য কলাম হচ্ছে এটা, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির কলামটা হচ্ছে এটা। প্রথমে হচ্ছে গঠন। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনে আনুষ্ঠানিকতা বেশি পালন করতে হয় বিধায় এই কোম্পানি গঠন কিছুটা জটিল। এখানে বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনে অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয় অথবা বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয়, তাই এর গঠন কিছুটা জটিল অথবা কঠিন। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে আইনগত আনুষ্ঠানিকতা কম পালন করতে হয় বলে এই কোম্পানি গঠন অনেকটা সহজ। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানিতে আনুষ্ঠানিকতা বেশি, অর্থাৎ আইনগত আনুষ্ঠানিকতাগুলো বেশি, এই জন্য গঠন কিছুটা কঠিন। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে আনুষ্ঠানিকতা কম পালন করতে হয় বিধায় এই কোম্পানি গঠন তুলনামূলকভাবে সহজ। এরপর হচ্ছে সদস্য সংখ্যা। এই কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। অর্থাৎ আমার শেয়ার সংখ্যা যদি 1 লাখ হয় তাহলে আমার সদস্য কত হবে? 1 লাখ। ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যা কত? সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন, অর্থাৎ 2 থেকে 50 জন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা। এরপর ব্যবসায়, এই কোম্পানি নিবন্ধিত হওয়ার সাথে সাথেই ব্যবসার কার্যক্রম শুরু করতে পারে না, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার সাথে সাথে ব্যবসার কার্যক্রম শুরু করতে পারে, কোনো কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় না। নাম, এক্ষেত্রে কোম্পানির নামের শেষে পাবলিক কথাটি না লিখলেও চলে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি অবশ্যই লিখতে হয়। এরপর রয়েছে শেয়ার বিক্রয়। পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে শেয়ার বিক্রয়ের আবেদন জানাতে পারে। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি ইচ্ছা করলে জনসাধারণ মানে হচ্ছে তোমার আমার নিকট ইচ্ছা করলে কি করতে পারবে? শেয়ার বিক্রির বিজ্ঞাপন প্রচার করতে পারবে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি তার সদস্য ব্যতীত অন্য কারো নিকট শেয়ার বিক্রয়ের আমন্ত্রণ জানাতে পারবে না। অর্থাৎ জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের আমন্ত্রণ জানাতে পারবে না। শুধুমাত্র কোম্পানিতে যতজন সদস্য রয়েছে, এই যে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এই সকল সদস্য ব্যতীত অন্য কারো নিকট শেয়ার বিক্রয় করতে পারবে না। এরপর হচ্ছে শেয়ার হস্তান্তর। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এটার মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রাইমারি সেকেন্ডারি মার্কেট রয়েছে। সেকেন্ডারি মার্কেটে আসলে পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে তারা অবাধে তাদের শেয়ার কি করতে পারবে? একজন থেকে আরেকজন বিক্রি করতে পারবে বা হস্তান্তর করতে পারবে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, শুধুমাত্র তারা সদস্যদের নিকটই শেয়ার হস্তান্তর করতে পারবে। ন্যূনতম মূলধন, এক্ষেত্রে কোম্পানিকে কাজ শুরু করার আগে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরুর পূর্বে কি করতে হবে? ন্যূনতম যে মূলধন কোম্পানি আইনে বলা আছে অথবা নিবন্ধক বলে দিবে, সেই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলকভাবে মূলধন সংগ্রহ করতে হয় না। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেডের একটা সুবিধা। এরপর হচ্ছে পরিচালক সংখ্যা। এই কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা কমপক্ষে 3 জন থাকতে হবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা 2 জন হলেই চলবে। তাহলে এখানে পরিচালক সংখ্যা কমপক্ষে অর্থাৎ অ্যাটলিস্ট 3 জন থাকতে হবে, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2 জন হলেই চলবে। বিধিবদ্ধ সভা, এই কোম্পানি গঠনের 6 মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ সভার আহ্বান ও নিবন্ধকের নিকট সভার কার্য বিবরণী দাখিলা করতে হয়। এখানে কি বিধিবদ্ধ সভা, এটা 6 মাসের মধ্যেই আহ্বান করতে হয়। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এ ধরনের কোনো বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক করে দেওয়া হয়নি। এটাও হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা সুবিধা। এরপর শেষে বলা আছে হিসাব নিরীক্ষা।
এই কোম্পানির হিসাব অবশ্যই সনদপ্রাপ্ত নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করাতে হয়। আর এই কোম্পানির হিসাব নিরীক্ষার ক্ষেত্রে এরূপ কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু জনসাধারণের নিকট অবাধে শেয়ার বিক্রি করতে পারবে এবং এটার সাথে জনগণ জড়িত, তাই এর হিসাবটা অবশ্যই সনদপ্রাপ্ত নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করাতে হবে, যাতে হচ্ছে হিসাব কার্যটা একদম সঠিক থাকে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির হিসাব নিরীক্ষার ক্ষেত্রে এরূপ কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। তাহলে আজকে আমরা শিখলাম পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো। আশা করি তোমরা প্রত্যেকটা পার্থক্য বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।